পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বৃহত্তর মুসলিম সামরিক জোটের সম্ভাবনা নিয়ে। এর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানালো পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েল শুধু একটি অঞ্চলের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। তাই দেশটির মোকাবেলায় মুসলিম দেশগুলোর একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলা প্রয়োজন। শনিবার পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে সই করে পাকিস্তান। 3 দেশের এই সামরিক সহযোগিতাকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ভবিষ্যতে আরও দেশ এই জোটে যুক্ত হতে পারে। ইসরায়েলের প্রসঙ্গে খাজা আসিফ বলেন, দেশটির নীতিতে নেতৃত্ব বদলালেও বড় কোনো পরিবর্তন আসবে না। বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে নাফতালি বেনেট বা অন্য কেউ ক্ষমতায় এলেও ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের অবস্থান একই থাকবে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মতে, ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকা জরুরি। তার এই বক্তব্য এমন সময় এলো যখন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান জানিয়েছেন, 3 দেশের চুক্তিটি ন্যাটো সমষ্টিগত প্রতিরক্ষা ব্যবস্থার মতো, অর্থাৎ কোনো এক সদস্য আক্রান্ত হলে বিষয়টি 3 দেশের উপরই হামলা হিসেবে বিবেচিত হবে।